আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম আমার শ্রদ্ধাভাজন উস্তাদ মুহতারাম মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ বলেছেন আর একটা শোনাতে। তো আমি এই গান গাওয়ার জন্য আপনাদের নোয়াখালী থেকে আমারে তাড়া করছিল। পালান না গান, পালাই না গান, কি গান? এই গান গাওয়ার কারণে ইতিপূর্বে তো আমি একটু মডিফাই করে নিয়েছি, বুঝে নেবেন। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা বয়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা বয়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই হতো যে গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল রেন্ডিয়ার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক কিনা, ঠিক কিনা? এই রয়ের ষড়যন্ত্র তাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না, রাজি আছেন? দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। এই বাংলাদেশে চাইলেই চট করে ঢুকে পড়া যাবে না, কারণ বাংলাদেশের তাওহীদি জনতা রক্ত দিয়ে যাকে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারকে আর বাংলাদেশে পুনর্বাসিত হতে দেবে না। আপনারা কি আমার কথার সাথে একমত? যদি একমত থাকেন কোরআনের পক্ষে থাকতে হবে, আল্লাহর পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই? থাকতে গেলে আল্লাহ বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি করতে হবে? আল্লাহ জান্নাত পাইতে হইলে জান দিতে হবে, মাল দিতে হবে। আজকে জান নেব না, মাল দেন। কারা কারা দেবেন দেখি? হাত উঁচু করেন। দেওয়া যাবে না? যাবে না। বিশাল এই মসজিদ বিনির্মাণের জন্য স্বেচ্ছাসেবক যাচ্ছে ভিতরে। 2 মিনিটের মধ্যে 2 মিনিট আমি
আমার মাসুদ পারভেজ সোহাগ ভাই আমার খুব ভালোবাসার মানুষ, ভিতরে তাড়াতাড়ি 2 মিনিট 2 মিনিট। হ্যাঁ ওটা পরে এক এক বিসরে তাড়াতাড়ি তাড়াতাড়ি 2 মিনিট 2 মিনিট 2 মিনিটের মধ্যে সবাই পকেটে হাত লাগান, পকেটে যা আছে দিয়ে